আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন এবং আপনার যদি জিমেলের একটা ফ্রি অ্যাকাউন্ট থাকে এবং আপনার জিমেল যদি স্টোরেজ ফুল হয়ে লাল হয়ে ফেটে ব্লাস্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি হয়তো অলরেডি ইউটিউবে বা ফেসবুকে বা অনেকের কাছে অলরেডি জানার চেষ্টা করছেন যে আপনার জিমেল অ্যাকাউন্ট ফুল হয়ে গেছে, রেড হয়ে গেছে, কোনো ইমেল আসতেছে না। এখন আপনি কি করতে পারেন একটু বুঝে উঠতে পারতেছেন না, এবং ইউটিউবে অনেক ভিডিও দেখছেন যেখানে মানে একদম 100% প্রপার আপনার যেই প্রবলেম সেইভাবে ডেসক্রাইব করা নেই। সো আমরা আজকে আপনার ফুল জিমেলের এই রেড হয়ে যাওয়ার বিষয়টা, স্টোরেজ ফুল হয়ে যাওয়ার বিষয়টা এক্সপ্লেন করব এবং স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি এটাকে সলভ করবেন সেটা আজকে দেখব। সো ফার্স্ট থিংস ফার্স্ট, প্রথমে আপনার বুঝতে হবে যে জিমেলের স্পেস কেন ফুল হচ্ছে, স্টোরেজটা কেন ফুল হয়ে রেড হয়ে এই যে আমি এখন যেটা দেখাচ্ছি এটার মতো এরকম আপনার 15 জিবির উপরে 18 জিবি 20 জিবি পর্যন্ত কেন হয়ে গেছে। এইটার বিভিন্ন কারণে হতে পারে। আপনি গুগলের যে সার্ভিসগুলো ইউজ করেন সেটা হতে পারে গুগল ড্রাইভ, সেটা হতে পারে গুগল ফটোস বা জিমেল বা অন্য কোনো গুগলের অ্যাপস, যেটা আপনার আপনার স্টোরেজকে ফুল করে দিয়ে এবং ওভারলোড করে ফেলছে। সো এই জিনিসটা যদি আপনি ক্লিয়ারলি না বুঝেন তাহলে আন্দাজে দেখা গেছে আপনি ইউটিউবে অন্য ভিডিও দেখে আপনার ফটোস ডিলিট করে ফেলছেন বা গুগল ড্রাইভে সব কিছু ডিলিট করে ফেলছেন, পরে দেখলেন হাই হাই আমার তো এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল, তো আপনি ওই জিনিসটা পুরো হারায় ফেললেন। সো আপনি না বুঝে কখনোই র্যান্ডমলি একটা ভিডিও দেখে সেটা করা উচিত না। সো আমরা আগে কমপ্লিট জিনিসটা বুঝবো, তারপরে আগা। সো গুগলে হচ্ছে আপনাকে ফ্রি, আপনার যে জিমেল অ্যাকাউন্টটা সেখানে ফ্রিতে আপনাকে 15 জিবি স্পেস দিবে। এখন যেহেতু ফ্রি, এটা 15 জিবি স্পেস যখনই বেশি এর বেশি আপনি ইউজ করে ফেলতেছেন তখনই এটা রেড হয়ে যাচ্ছে, এটাই স্বাভাবিক। হয় আপনাকে জিমেলের বা গুগল অ্যাকাউন্টটার স্পেস ফাঁকা করতে হবে, 15 জিবির নিচে নিয়ে আসতে হবে, অথবা আপনাকে গুগলের কাছে পেমেন্ট দিয়ে তারপর হচ্ছে আপনার স্পেসটা বাড়ায় নিতে হবে। সো আমরা এখন দেখবো স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে, আমরা যেহেতু এই ভিডিওতে কিভাবে পেমেন্ট করে আপনি কিনবেন সেইটা দেখাচ্ছি না, আমরা হচ্ছে স্টোরেজ কিভাবে ক্লিন করবেন সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপে দেখাবো। গুগলের জিমেলের হচ্ছে স্টোরেজ ফুল হওয়ার প্রথম যেটা কারণ ইদানিং সেটা কি হয়েছে, গুগল ফটোস কিছুদিন আগে ওরা, কিছুদিন না মানে বছরখানেক আগে ওরা হচ্ছে জানাই দিছে গুগল ফটোস এখন থেকে যেহেতু ফ্রি না, তো ওরা হচ্ছে বাই ডিফল্ট কিন্তু ফোনে এই ব্যাকআপটা অন থাকে। আপনার এই ফোনে যত ছবি থাকবে সব অটোমেটিকলি গুগল ব্যাকআপ নিতে থাকবে, ছবি ভিডিও। সো ওই জন্য কি হয় হচ্ছে মানে খুবই দ্রুত আপনি যখন বেশি বেশি ছবি তুলতে থাকেন হচ্ছে আপনার গুগল ফটোসটা আপনার 15 জিবি যখন ফুল হয়ে যাচ্ছে গুগল ফটোস থেকে ছবি ও ব্যাকআপ নিয়ে, তখন এখানে রেড হয়ে যাচ্ছে। এটা সব থেকে মোস্ট কমন বিষয়। এরপরে আরও যেই বিষয়গুলো আছে ওটা বলবো। এখানে সবার আগে হচ্ছে আপনাকে যেটা করতে হবে গুগল ফটোসের ব্যাকআপটা অফ করতে হবে। এটার জন্য আমরা গুগল ফটোসে আসলাম। এসে এই যে কর্নারে আপনার ছবি দেখতে পারবেন বা ছবি আপনার নামের মতো ইয়া থাকবে, ওখান থেকে আপনি যাবেন হচ্ছে এখানে দেখেন প্রথমেই আমাকে দিয়ে দিচ্ছে ব্যাকআপ ইজ অফ। হ্যাঁ, এখানে আমার যেহেতু অফ আছে সেহেতু আপনি আর যদি অন থাকে সেহেতু আপনি তখন হচ্ছে এখান থেকে গুগল ফটো সেটিংসে যেতে হবে। ফটো সেটিংস থেকে এই যে ব্যাকআপের যে অপশনটা, এখানে ব্যাকআপটা অন থাকবে, আপনি ওখানে জাস্ট ক্লিক করে অফ করে দিবেন। ওকে, এবার এখান থেকে চলে আসি, ব্যাকআপটা অফ করে ফেললাম। এখন যেটা করবেন আপনার এখানে দেখেন, এখানে হচ্ছে আমার 11 জিবি অফ, 15 জিবি ইউজ করে ফেলছি, মানে হচ্ছে 15 জিবির মধ্যে 11 জিবি ইউজ করে ফেলছি। এখন হচ্ছে যেটা করতে হবে আপনি ফোন থেকে এটা আপনি ল্যাপটপে বা ফোনের মধ্যে লোকালি আপনার ফটোসগুলো ব্যাকআপ রেখে দিবেন, ফটোসগুলো থেকে যাবে। আর হচ্ছে গুগল ড্রাইভ থেকে গুগল ফটোস থেকে ডিলিট করে দেবেন। বিশেষ করে ভিডিওগুলোর জন্য আপনার বেশি স্পেস খায়। সো এখানে আমরা গেল গুগল ফটোসের বিষয়টা। আচ্ছা, এবার আমরা সব থেকে ইফেক্টিভ ওয়েতে চলে যাব, যেভাবে আপনি আপনার গুগলের অ্যাকাউন্টে কোথায় কোন সার্ভিসে আপনার স্পেসটা বেশি ইউজ করতেছে সেটা দেখতে হবে। এটার জন্য আপনাকে গুগল ড্রাইভে চলে যেতে হবে। গুগল ড্রাইভে চলে যাওয়ার পরে এদিকে কর্নারে যে 3টা ডট আছে এখানে দেখবেন যে স্টোরেজ নামে একটা অপশন আছে। স্টোরেজে গেলে আপনাকে এখানে দেখাবে যে এই যে গুগল ওয়ানে চলে আসলাম, এখানে দেখেন যে স্টোরেজ ইউজড এখানে দেখাচ্ছে যে আপনি 11.2 জিবি অফ 15 জিবি, 15 জিবির মধ্যে 11 জিবির বেশি ইউজ করে ফেলছেন। এখানে দেখেন দেওয়া আছে গুগল ফটোসে আপনি 10 জিবি ইউজ করছেন, হোয়াটসঅ্যাপের ব্যাকআপ
যারা হচ্ছে রাখেন, সেটা এখানে যেমন আমার এখানে 610 MB হোয়াটসঅ্যাপে ব্যাকআপ নিয়েছে, জিমেল থেকে নিয়েছে 132 MB, আর গুগল ড্রাইভে 15 MB। সো মেইনলি এখানে কি বুঝতে পারলাম, আমার এখানে গুগল ফটোসে সব থেকে জায়গা বেশি দিছে। এখন আপনার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট বিষয়টা হতে পারে। হ্যাঁ, গুগল ফটোসটা যদিও কমন, বাট অনেকের অনেক আগে থেকে ইমেল ইউজ করেন, গুগল ড্রাইভে অনেক ফাইল থাকতে পারে, বা জিমেলে অনেক ফাইল, অনেক জিমেল থাকতে পারে, ইমেল আসতে পারে। সো এটা একটু দেখে নিতে হবে। অনেকের আবার হোয়াটসঅ্যাপ, যদি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ হয়, ওইখানে অনেক ছবি, ফটো, অনেক ডকুমেন্টস শেয়ার করে, তখন হোয়াটসঅ্যাপের ব্যাকআপটা আবার, আমি দেখছি হোয়াটসঅ্যাপের ব্যাকআপও 11 GB পর্যন্ত হয়ে গেছে। সো এটা ইট ডিপেন্ডস। আচ্ছা, এরপরে আপনি যেটা করবেন, এখানে দেখেন ক্লিন আপ স্পেস নামে অপশন আছে, এখানে চলে যাব। এখানে গেলে আপনাকে রিডাইরেক্ট করে আবার এখানে নিয়ে চলে আসলো, ওয়েবে নিয়ে চলে আসলো। এখান থেকে এই যে ক্লিন আপ বাই সার্ভিস, আপনি এখান থেকে খুব ইজিলি আপনাকে দেখাবে যে হচ্ছে আপনি কীভাবে ইয়াটা ক্লিন করবেন। আবার এখানে উপরে কিন্তু দেখেন ক্লিন আপ সাজেস্টেড আইটেমস, আপনি এখানে খুব সহজে এই যে বলতেছে লার্জ ফটোস অ্যান্ড ভিডিওস, বা এখানে আপনি যদি কোনো ফাইল থাকে, ফাইলগুলোও এখানে অটোমেটিকলি চলে আসবে। সো আমি যদি এখানে রিভিউতে ক্লিক করি, তাহলে আমার এখানে কোন কোন ছবি বা কোন কোন ভিডিওতে যে বেশি জায়গা নিয়েছে এগুলো হচ্ছে আপনাকে দেখাবে। আপনি এখান থেকে সিলেক্ট করে করে আপনি একসাথে এখানে সবগুলো সিলেক্ট করে দিতে পারেন, বা হচ্ছে একটা একটা করে দেখে দেখে আপনি যেগুলো করছেন সেগুলো একটা একটা করে দেখে সিলেক্ট করে এখানে ডিলেট দিয়ে দেন। দেখেন এখানে আমি দুইটা সিলেক্ট করছি, দুইটাতে 1.9 GB, মানে অলমোস্ট 2 GB মতো। আমি এখানে ডিলিট করে দিলেই এটা ডিলিট হয়ে যাচ্ছে। আমি এখন ডিলিট করছি না, আমি এটা আগে ব্যাকআপ নিয়ে তারপর ডিলিট করবো। সো ওখানে গেলেই হয়ে যাচ্ছে। এরপরে আবার আপনি ডিলিট বাই সার্ভিসও করতে পারতেছেন। আপনি এখানে ধরেন আপনার জিমেল অনেক বেশি, তখন আপনি জিমেলে যাবেন, এখানে আপনাকে দেখাবে যে আপনি কোন কোন জিমেলে করতেছেন। আর এখানে যে ওরা দেখছেন আমার এখানে আসছি বলে আমাকে বলতেছে যে টাকা দাও, তারপরে তুমি জায়গা বাড়ায় নাও। তো আমি যেহেতু এটা করবো না, এখানে নট করে দিচ্ছি, তাহলে জায়গাটা ফাঁকা হয়ে গেল, আমার জন্য সহজ হচ্ছে। আচ্ছা, আমার এখানে ইমেল নাই বলে আমি এখানে ব্যাকে চলে আসলাম। গুগল ড্রাইভে অল্প কিছু জিনিসপত্র আছে, বাট ওগুলো খুব বেশি না, এখানে নট করে দিচ্ছি। এখান থেকে আপনি কিন্তু আপনার যদি বেশি বড় আইটেম থাকে, এখান থেকে কিন্তু এগুলো জাস্ট ডিলিট করে দিতে পারতেছেন। ওকে, এখানে ব্যাকে চলে গেলাম। এখন যেটা করতে হবে, এখানে ডিলিট করলে কিন্তু আপনার ইনস্ট্যান্টলি জিনিসটা ডিলিট হয়ে যাচ্ছে না, আপনাকে এখান থেকে গুগল ড্রাইভে ফেরত আসতে হবে। ফেরত আসলাম। এখানে দেখেন ট্রাশ নামে একটা অপশন আছে, ট্রাশ। এখানে আপনি যা কিছু ডিলিট করছেন এখানে চলে আসবে। এখান থেকে আপনার ক্লিন আপ নামে একটা অপশন পাবেন, ট্রাশ থেকে ডিলিট করার পরে এই ক্লিন আপ করে দিলে, ট্রাশ থেকে ডিলিট করে দিলে এটা আপনার কমপ্লিটলি ক্লিন হয়ে যাচ্ছে। সো বিষয়টা খুবই সিম্পল। আপনার যদি গুগল ড্রাইভে বেশি স্পেস থাকে তাহলে গুগল ড্রাইভের ডেটা ডিলিট করবেন। যদি গুগল ফটোসে বেশি থাকে, গুগল ফটোসে হচ্ছে ছবি এবং ভিডিও ডিলিট করে দিবেন। এভাবে আপনি জাস্ট ইজিলি দেখে দেখে সুন্দর মতো আপনার নিজের মতো করে, যার যার প্রবলেম আলাদা হবে, এভাবে করে আপনি ক্লিন করে ফেলতে পারবেন। ইনকেস যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। সো এই ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হন, আপনি প্লিজ শেয়ার করবেন আপনার মতো আরও যাদের এরকম আপনার জানাশোনা আছে, যাদের হচ্ছে এরকম প্রবলেম হয়েছে, গুগল স্পেস পড়ে গেছে, তার সাথে শেয়ার করবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।